গতকাল তখন রাত্রি প্রায় 9:30। হঠাৎ করেই অসুস্থতা বোধ করেন অনুব্রত মণ্ডল। জেল সূত্রের খবর, অনুব্রত মণ্ডল ঠিকমতো খাওয়া দাওয়া করছেন না। বিশেষ করে তার মেয়ের সুকন্যা যখন থেকে তিহারে এসেছেন তখন থেকে তিনি আরও মানসিকভাবে ভেঙে পড়েছেন। সুকন্যা অনুব্রত সাক্ষাতে সুকন্যা প্রায় কেঁদেই ফেলেছিলেন। তারপর থেকে অনুব্রত মণ্ডল মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত এবং তারপর থেকে খাওয়া দাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছেন। হঠাৎ কাল রাত্রে 9:30 ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়েন অনুব্রত মণ্ডল। তার শরীর প্রায় ভেঙে যাচ্ছে। হাসপাতালে তার বিভিন্ন পরীক্ষা করা হয়, যেখানে নানা সমস্যাও ধরা পড়ে। তিহার জেলে মেয়ের সঙ্গে দুদিন আগে 8 ঘন্টা কথা হয়। তারপর থেকে তিনি আরও ভেঙে পড়েন, অসুস্থতা বোধ করেন। মেয়েকে তিনি তখন বলেন যে তোর দিল্লি আসা উচিত হয়নি মা। জবাবে মেয়ে বলেছিলেন যে বারবার চিঠি পাঠাচ্ছে, বারবার নোটিশ করছে, এসে উপায় ছিল না বাবা। তারপর থেকে অনুব্রত মণ্ডলের শরীর আরও সঙ্গ দিচ্ছে না বলেই খবর। সূত্রের খবর, গতকাল রাতেই আরও মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অনুব্রত মণ্ডল। শেষমেশ তাকে আবার সাফদারজাং হাসপাতালে নিয়ে যাওয়া হয় জেল কর্তৃপক্ষ থেকে। হাসপাতালে অনুব্রত মণ্ডলে আরও একবার স্বাস্থ্য পরীক্ষা করা হয় রাত্রে। ইমার্জেন্সি ভিত্তিতে সাফদারজাং হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর অনুব্রত মণ্ডলকে ওষুধ লেখেন। ওই হাসপাতালের জৈনিক বিশেষজ্ঞ চিকিৎসক অনুব্রত মণ্ডলকে ভোরের দিকে আবার তিহারে নিয়ে রাখা হয়। বন্ধুরা, এই মুহূর্তের জন্য এতটুকুই। এর পরবর্তী আপডেটের জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।